হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে একটা নতুন গল্প। তো গাইস, বেশি কথা না বলে চলো গল্পটা শুরু করা যাক। আমি যাকে ভালোবাসতাম তার বিয়ের কিছুদিন পরের ঘটনা। হঠাৎ একদিন রাত্রে তার কল আসে। আমি কলটা রিসিভ করার পর কি বলবো বুঝতে না পেরে চুপ ছিলাম। তো কিছুক্ষণ পরে সে আমাকে বলল, ওই কি করছো? আমি উত্তরে বললাম, শুয়ে আছি। সে বলল, মন খুব খারাপ আছে নাকি? আমি উত্তরে বললাম, না। সে বলল, আমি জানি তুমি খুব কষ্টে আছো। আমি বললাম, কষ্ট কি আর আছে? সে বলল, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমাকে অনেক জ্বালিয়েছি। আমি বললাম, ও তাই? সে বলল, হ্যাঁ। আমি বললাম, তাহলে এতদিন পরে বুঝলে? সে বলল, বুঝলাম, কিন্তু। আমি বললাম, কিন্তু কি? সে বলল, না কিছু না। আমি বললাম, তোমার এই স্বভাবটা এখনো গেল না তাই না? বলো কিন্তু কি? সে বলল, এখন বুঝেছি, কিন্তু কোনো কিছু তো আর হাতের মুঠোয় নেই। জানো, প্রতিটা মুহূর্ত তোমাকে মিস করি। আমি বললাম, এখন আর মিস করে কি হবে? যখন সময় ছিল তখন তো বুঝলে না। আচ্ছা, তুমি কি পারতে না আর 2 বছর আমার জন্য অপেক্ষা করতে? সে বলল, চেয়েছিলাম তো তাই, কিন্তু বাড়ির লোক। আমি বললাম, জানি, কিন্তু তুমি যদি একটু চেষ্টা করতে তাহলে ওরা তোমার বিয়েটা দিতে পারতো না। সে বলল, তুমি আমার দিক থেকে ব্যাপারটা বুঝলে না। আমি বললাম, জান, এখন একা একা দিনগুলো আর কাটতে চায় না, মনে হয় এক্ষুনি ছুটে চলে যাই তোমার কাছে। কিন্তু সে বলল, কিন্তু কি? আমি বললাম, কিন্তু মনে হয় তুমি তো এখন অন্য একজনের আছো, আর আমি কেন তোমাদের মাঝে তৃতীয় ব্যক্তি হব? সে বলল, ও আচ্ছা, আমি জানি সব ভুল আমার, আরো তোমার জীবনটাকে কষ্টের করে দিয়েছি। আমি বললাম, ছাড়ো তো ওইসব কথা, আর ওইসব ভেবে আর কি হবে? আচ্ছা, তুমি ঘুমাবে না? রাত তো অনেক হলো। সে বলল, ঘুম আসবে না? কি করব বলো তো? আমি বললাম, ঘুমিয়ে পড়ো, নইলে শরীর খারাপ করবে যে। সে বলল, আচ্ছা, তুমি ঘুমাবে না? আমি বললাম, হ্যাঁ ঘুমাবো, একটু পরেই। সে বলল, আচ্ছা, তোমার সঙ্গে কি আমার এই শেষ কথা? আমি বললাম, জানি না, তবে হবে হয়তো। গুড বাই, ভালো থেকো। তো গাইস, গল্পটা যদি ভালো লেগে থাকে আমাকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো গাইস, গল্পতে কোনো খারাপ মাইন্ডে নেবেন না, আর যদি কোনো ভয়েসের সমস্যা হয় কিছু মনে করবেন না, কারণ এটা আমার প্রথম গল্প। আর তোমাদের কেমন গল্প পছন্দ সেই টপিকগুলো কমেন্টে লিখে যাবেন, আমি চেষ্টা করব সেই রকম গল্প লেখার জন্য। সো গাইস, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট গল্পে।